আজকের আইনে ইনডেফিনিট লিভ টু রিমেইনের ফি ওয়েভার নেই এবং আমরা দেখিয়ে দেব কি হারে ফি বাড়ছে। এখন যদি ৩,০০০ হয়ে থাকে আপনি আর ২.৫ বছর পর ৫,০০০ পাউন্ড দিতে হবে। টাকা জমানো শুরু করেন দর্শক। তাজ ভাইয়ের কাছে যাচ্ছি, ফি বাড়িয়েছে, আমরা দেখাবো ফি কি হারে বাড়ছে। আমরা কলে চলে যাই, দেখি কলার কে আছেন কি তার জিজ্ঞাসা। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নশিদ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রশ্নটা বলুন কাইন্ডলি। আচ্ছা নশিদ ভাই, আমি স্পাউস রুটে 10 ইয়ার্স রুটে আছে আর কি, স্পাউস ইয়েতে 10 ইয়ার্স রুটে আমি 3টা এক্সটেনশন করছি ফি ওয়েভার নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন আইএলআর করব তখন কি আমি ফি ওয়েভার জন্য অ্যাপ্লাই করতে পারবো? আইএলআর এর সময় আইনে নেই, আজকের আইনে ইনডেফিনিট লিভ টু রিমেইনের ফি ওয়েভার নেই এবং আমরা দেখিয়ে দেব কি হারে ফি বাড়ছে। এখন যদি ৩,০০০ হয়ে থাকে আপনি আর ২.৫ বছর পর ৫,০০০ পাউন্ড দিতে হবে। টাকা জমানো শুরু করেন দর্শক। তাজ ভাইয়ের কাছে যাচ্ছি, ফি বাড়িয়েছে, আমরা দেখাবো ফি কি হারে বাড়ছে। তাজ ভাই যখন প্র্যাকটিস শুরু করেছে আজ থেকে ২৬ বছর আগে বিনা পয়সায় করতেন। কি করতেন? নীল রঙের লাল রঙের ফর্ম ফিল আপ করে তাজ ভাই টাকা নিতেন, এটাকে লিগ্যাল এইড বলতো, তখন অন্য নাম ছিল কি জানি করতেন। সেই জামানা নেই দর্শক। ২০ বছর আগে আমি যখন শুরু করেছি তখন ৫০-৬০ পাউন্ডের ফি ছিল। এখন ইমিগ্রেশন হেলথ চার্জ দেন ২.৫ বছরে ২,৫৮৭ পাউন্ড। ওইটা আমাদের সময় নাশিদ ভাই 155 বলে ওরা ইন্ট্রোডিউস করছিল, সরি 55 পাউন্ড ইন্ট্রোডিউস করছিল এবং ওরা বলছিল জাস্ট টু কভার देयर অ্যাডমিন কস্ট। ওই সময়ও কিন্তু পাবলিক ওইটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু এই 55 পাউন্ড আজকে ৩,০০০ পাউন্ড, ৩,০০০ পাউন্ডে। দর্শক আপনার আইএলআর ফি আজকের আইনে দিতে হবে এবং আমার এবং তাজ ভাইয়ের মতো এটা কমবে না, দিনকে দিন বাড়বে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।